আজকালকার দিনের মানুষেরা বড্ড স্বার্থপর হয়। নিজেদের স্বার্থ সিদ্ধি মিটে গেলে তার থেকে বোধহয় পশু পাখিদের সাথে মেশা, তাদের সাথে সময় কাটানো অনেকটা বেটার। যাই হোক, অনেকদিন ধরেই কিন্তু মাস সিনেমাটা বেরিয়েছে, আর আমি ভাবছিলাম দেখতে যাব করে আর যাওয়াই হচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে একটু মুডটাকে অন করি, মানে মুডটা অফ ছিল কিছুদিন ধরেই, তাই জন্য ভাবলাম মুডটাকে একটু অন করা যাক আর দেখতে যাওয়া যাক মা সিনেমা। বরাবরই ভূতের সিনেমা আমার ভীষণই ভয় লাগে, এটা কার কার বলতে পারো, কিন্তু একমাত্র এই ভূতের সিনেমাটা দেখে আমার এত হাসি পেয়েছে। মানে কিছু কিছু জায়গায় আছে ভয়ঙ্কর, বাট অতটাও না, হাসিরই। ভূতের সিনেমা মানে কি এটা আমি বুঝতেই পারলাম না। সিনেমাটা শেষ করলাম। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আজকের ব্লগটা কিন্তু এটা নিয়ে, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। গত দুদিন ধরে ভাবছিলাম যে যাব আর সিনেমা দেখতে যাবো, মাদারসাটে ডিনার করবো না, সেটা তো হতেই পারে না। আর অনেকদিন পরে আজকে এত সুন্দর মজাদার খাবার ট্রাই করলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এই ফার্স্ট টাইম বোধহয় আমি সিনেমা দেখতে যাচ্ছি। 4:15 শো ছিল, আমরা মানে 5 মিনিট আগে পৌঁছে গেছি। কারণ বরাবরই আমি যতগুলো সিনেমা দেখেছি আজ অব্দি, ওই শো শুরু হয়ে যাওয়ার 15 মিনিট পরে হলে ঢুকেছি। কিন্তু একমাত্র এটাই দেখতাম আমি 5 মিনিট আগে গিয়ে বসেছিলাম। যাই হোক, রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, চারিপাশটা। আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, দারুণ লাগছিল যেতে। রাস্তার দুপাশ দিয়ে যেতে না, এরকম রাস্তা খুব ভালো লাগে। তো চলে এসেছি আমরা কৃষ্ণনগর SVF এ এসেছিলাম। আর কৃষ্ণনগর SVF এ তো আমি অনেকবার এসেছি, আমরা আগের ভিডিওতেও তোমরা অনেকবার দেখেছো। তো চলো এবার গাড়িটা রাখা যাক। গাড়িটা এখানে রেখে দিয়েছি, এখানে কিন্তু কুপন দিয়ে দেবে তোমরা যখন আই থিঙ্ক মুভি বা যদি শপিং করো, সেই হিসেবে আই থিঙ্ক টিকিটটা হবে। আর আমি সিনেমা হলে এসে ঢুকে দেখলাম পুরো সিনেমা হল ছিল ফাঁকা, দেখতেই পাচ্ছি কত ফাঁকা। তাই একদম আরাম করে পা মেলে সিনেমা দেখছিলাম। হ্যাঁ গাইজ, দেখতেই পাচ্ছ পা মেলে একদম সিনেমা দেখতে বসেছিলাম। আর আমরা কিন্তু ফার্স্টেই পপকর্ন নিইনি, কারণ আমরা এত হাগুড়ে প্রথমেই যদি নিই তাহলে তো সব শেষ হয়ে যাবে, বসে বসে শুধু সিনেমাটাই দেখতে হবে। তাই হাফ টাইম হয়ে যাওয়ার পর গেলাম পপকর্ন নিতে। পপকর্ন নিয়েছিলাম, আর আমরা গেছিলাম আজকে মা সিনেমা দেখতে, তো বলেই তো দিলাম মা সিনেমা দেখতে গেছিলাম। আর আমার এই পপকর্নটা এত টেস্টি লাগে কি বলবো। আর বেরিয়ে আসতেই দেখলাম বাস্কিন রবিন্স। এই আইসক্রিমটা তো আমার ফেভারিট, তো তাই ঝটপট করে একটু বায়না করলাম যে আমাকে একটু কিনে দাও। তাই জন্য চকলেট ফ্লেভার এই বাস্কিন রবিন্সটা নিয়েছিলাম, হেভি খেতে ছিল, জাস্ট ওয়াও। আমি যেহেতু এগুলো এখন খাচ্ছি না, তবুও এগুলো চোখের সামনে দেখলে লোভ সামলানো যায় না। তো তোমরাও কিন্তু কারা কারা আমার মতো বলতো আইসক্রিম লাভার আছো, ঝটপট করে কমেন্ট করে দাও। তো চলো একদম এগুলো নিয়ে এবার যাওয়া যাক, কারণ শো শুরু হতেই চলেছে। আমরা যে নিপিস টিপিস করি, মানে বেরিয়েছি সে কখন, এখন ঢোকার নাম নেই। তো ঢুকে পড়েছি, এখন সিনেমা হলের ভেতরে যাব। তো এখানে সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেল। লাস্টের পার্টটা ভালোই লাগলো, মোটামুটি আমার ভালোই লেগেছে, অতটাও ভয়ঙ্কর না। তো ভাবছিলাম এখান থেকে কোথায় যাব, স্ট্রিট ফুড খাবো নাকি মাদারসাট যাব। অনেক ভাবনা চিন্তা করার পরে আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম কি এই চার্চটা, যেটা আর সেই দেখো আজকে কিন্তু একটু ভিড় নেই, একদম পুরো ফাঁকা। তাই আমাকে বলছে দেখো তোমাকে কিন্তু দেখিয়ে দিলাম আজকে, আর কিন্তু 25 ডিসেম্বর আসার জন্য বায়না করবে না। তা আমিও একটু বললাম যে কেন 25 ডিসেম্বর আসার ব্যাপারটা আলাদা আর আজকের দিনে ফাঁকায় দেখার ব্যাপারটা আলাদা। তাই কিছু ফটোও তুলে নিলাম, এত ফাঁকা পেয়েছি, পিক না তুললে হয় বলো। তো চলো, আর রাস্তাতে আস্তে আস্তে দেখলাম শ্রীলেদার্স, রানাঘাটে শ্রীলেদার্স ওপেন হয়েছে, 2 দিন হয়েছে হয়তো, তোমরা সবাই জানো, এত ভিডিও হচ্ছে চারিদিকে, তো সেটারই র্যালি বেরিয়েছিল। আর কৃষ্ণনগরে আসলে মাস্ট ট্রাই এই ঘুগনি কাকুটার থেকে কোর্ট রয়েছে, কৃষ্ণনগরের কোর্টের একদম সামনেই বসে, এত টেস্টি ঘুগনিটা করে, সব থেকে বেস্ট লাগে চাটনিটা, দারুণ। তো ওখান থেকে আমরা ঠিক করলাম যে মাদারসাট যাব। তো মাদারসাটের সামনে চলে এসেছি। মাদারসাটের ভেতরে ঢুকে একটা পড়েছি বিপদে। কি বিপদ সেটা হচ্ছে, আমাদের ফোনে নেই নেট। আমরা যেহেতু ওয়াইফাই হয় বাড়িতে, নেট নেই, তাই কিভাবে অর্ডার দেবো। তো শেষ পর্যন্ত একটা দিদি ওখানকারই খুব ভালো ছিল, উনি ওনার মেনু কার্ড মানে ফোনে মেনু কার্ডটা খুলে দিল, ওখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম ক্লিয়ার স্যুপ অর্ডার দিয়েছিলাম, এই এত বড় একটা ধোসা অর্ডার করেছিলাম। ধোসা কিন্তু আমার খুব ফেভারিট, আমি মাদারসাটে গেলে ধোসাটা ট্রাই করি, কারণ এখানকার ধোসার চাটনিগুলো, সাম্বার যেটাই বলো একদম দারুণ টেস্ট করে। আর এছাড়াও অর্ডার করেছিলাম ফিশ ফ্রাইটা আমি অর্ডার করিনি, তাই ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম। আর দিয়েছিলাম বারবিকিউ চিকেন পিৎজা প্রায় 1 মাস হলো খায় না, তাই আজকে ভাবলাম না খায় আজকে। আর মাদারসাটে গেলাম সব থেকে যেটা বেশি আমি অর্ডার করি সেটা হচ্ছে একটা সিজলার আইসক্রিমটা, চকলেট সিজলার আইসক্রিমটা যা লাগে খেতে, জাস্ট অসাম লাগে। এই আইসক্রিমটার কথা বলছিলাম, আমার তো জাস্ট দারুণ লাগে, তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো, হেভি লাগে খেতে। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বিলটা পেমেন্ট করে এবার আমরা যাব বাড়িতে। অনেকটাই ঘোরাঘুরি করলাম, দেখতেই পাচ্ছ ভালোই ঘুরেছি, সেই বিকেলে বেরিয়েছি, আর এখন প্রায় রাত 8:30-9টা বাজে। আর এখানে আসলে তো লাস্টে এটাকে কি বলে জানি না আমি,
এইটা তো আমি অনেক নিই, পুরো 1 মুঠ নিয়ে নিই। আজকে তো এরকমভাবে নিচে, অন্যদিন পুরো ওই বাক্সর ওপরেটা তুলে নিয়ে নিই। দেখতেই পাচ্ছ নিয়েছি কতটা, তো ফাইনালি দেখলাম যে এতটা নষ্ট করবো না, এতটা আমি খেতে পারবো না, তাই একটু শেয়ার করে নিলাম। শেয়ার করে খেলে ভালো হয়। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি গিয়ে ঘুম দিয়ে দেবো। এই ভিডিওটা অনেক দিন আগে এডিট করতে লেট হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার ভিডিওটা